হ্যালো ফ্রেন্ডস। তো আমি আজকে সং অফ ইন্ডিয়া, যেটা আমাদের পার্মানেন্ট গাছ, এটা আমরা যারা বাগান করি তাদের বাড়িতে, অনেকের বাড়িতে এটা থাকে। আর এটা একটা খুব সুন্দর গাছ। এই গাছটার পরিচর্যা সম্বন্ধে আপনাদের জানাবো, আর এই ফেব্রুয়ারি মাসে আমরা কি করব সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে দেখুন, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস আর একটু গরম একটু ঠান্ডা থাকে, তখন কিন্তু এই যে পার্মানেন্ট গাছগুলো সব ডরমেন্সি থেকে একটু করে আস্তে আস্তে কিন্তু কি হয়, মানে সাড়া দেয় এরা। তো এখন দেখুন, এই যে এই গাছগুলো চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গাছগুলো আস্তে আস্তে কিন্তু ঘুম থেকে উঠে এখন কিন্তু সব সাড়া দিচ্ছে। দেখুন এই যে পরিবেশের সাথে এরা নিজেকে আস্তে আস্তে করে মানাচ্ছে। যখন শীতকাল ছিল এরা একদম একটু অন্যরকমভাবেই ছিল, একটুখানি ঝিমিয়ে, মানে নিস্তব্ধ, কোনো ব্রাঞ্চ, নতুন করে ব্রাঞ্চ বেরোচ্ছিল না, পাতা কোনো কিছুই হচ্ছিল না। যেহেতু একটু গরম পড়ছে, সঙ্গে সঙ্গে কিন্তু এরা অ্যাক্টিভ হতে শুরু করেছে। তো আমার সং অফ ইন্ডিয়াটাকেও দেখুন, কাছ থেকে দেখাচ্ছি, পাতাগুলোও কতটা সুন্দর লাগছে দেখতে, এখন বেশ উজ্জ্বল লাগছে। আর শীতকালে একটুখানি কীরকম যেন লাগছিল দেখতে। আর নতুন নতুন দেখুন কত ব্রাঞ্চ আমার বেরিয়েছে। এই যে নতুন কচি কচি পাতাগুলো দেখছেন, সব নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। আপনাদেরও কিন্তু এভাবে ব্রাঞ্চ আসবে। তো আমি যেটা যেটা করেছি সেটা করলে আপনাদেরও অবশ্য করে ব্রাঞ্চ বেরোবে। আর যতটা পারবেন এখনই কিন্তু এই কাজগুলো আপনাদের করে নিতে হবে। দেখুন এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ আমি হাত দিয়ে দেখাচ্ছি, এগুলো কিন্তু শুধু শুধু আসবে না। যদি আপনার একটা সিঙ্গেল ডাল থাকে, তার থেকে কিন্তু পাশ দিয়ে হয়তো খুব জোর একটা ডাল বেরোবে। এখানে দেখুন আমার 4টে ব্রাঞ্চ কিন্তু এখান থেকে বেরিয়েছে। কেন? দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখুন এই ব্রাঞ্চটা কেটেছি, তার পাশ দিয়ে এটা বেরিয়েছে। আবার এই ব্রাঞ্চটা কেটেছি যখন, এই পাশ দিয়ে আবার এটা বেরিয়েছে। এবং কিছুদিন পরের থেকে, যখন এই মার্চের মাস মধ্যেই দেখবেন এই যে ছোট ছোট ডাল, এই যে ডালগুলোর মধ্যে দেখবেন তার সাইড থেকেও বেরোতে থাকে ছোট ছোট করে ব্রাঞ্চ। তো আপনি যদি এখন একটা ব্রাঞ্চ কাটেন, তবে আপনি পরবর্তীকালে একটা ব্রাঞ্চ থেকে দুটো করে ব্রাঞ্চ পাবেন। এইটা মাথায় রাখবেন। এই আপনারা ফেব্রুয়ারিতেও এই ব্রাঞ্চ কাটতে পারেন, আবার মার্চেও কেটে নিতে পারেন। যেহেতু এটা আমি একটু আগে করে নিয়েছিলাম, শীতের আগে, তাই জন্য আমার ব্রাঞ্চগুলো কিন্তু একদম সাকসেসফুলি হয়ে গেছে এবং ব্রাঞ্চগুলো বেরিয়ে গেছে। আর এই যে বড় মিডিল যে ব্রাঞ্চটা, আমি কিন্তু ওটা কাটিনি। ওটা কাটলে আমার ওখান থেকেও কিন্তু আরও দুটো তিনটে ব্রাঞ্চ বেরোতে। দেখুন এই যে এই সব ব্রাঞ্চগুলো আমার কাটা। অনবরত কাটতে থাকবেন, তবে কিন্তু এই গাছ ঝাড় হতে থাকবে। আর যদি না কাটেন, একটা সিঙ্গেল ডাল, তার পাশ থেকে হয়তো খুব জোর একটা বেরোবে। আর এই যে ছোট ছোট আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এগুলো কিন্তু আমি কাটিংগুলো যে কেটেছিলাম সেগুলো আবার বসিয়ে দিয়েছিলাম। যেহেতু নিচ থেকে যদি যেই ব্রাঞ্চগুলো আমি বসিয়েছি, সেগুলো নিচ থেকে যখন এই যে যেমন পাতা বেরিয়েছে, সেটা নিচ থেকে সুন্দর লাগবে দেখতে। নিচের দিকে ব্রাঞ্চ, আবার তার সেকেন্ড ব্রাঞ্চ, তারপরে আবার থার্ড ব্রাঞ্চ, এভাবে স্টেপ বাই স্টেপ পুরো গাছটা ঝাড় মতো হবে। যখন এটা কিছুদিন পর বড় হয়ে যাবে না, পাতাগুলো খুব সুন্দর দেখতে লাগবে টবটা। আর এর দেখুন প্রত্যেকটা কচি পাতা বেরোচ্ছে। মানে এখন কিন্তু আমি সেটাই বললাম, এরা ডরমেন্সি পিরিয়ড থেকে সব বেরোচ্ছে। তাই প্রত্যেকটা গাছেরই এখন আস্তে আস্তে করে পাতা ছাড়ছে। দেখুন এই বড় গাছটারও তাই, একটা ছোট পাতা এখান থেকে কিন্তু বেরিয়েছে। আপনাদের আমি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি। তাই এখন আপনাদের কি করতে হবে, এই গাছের সারও দিতে হবে। কাটিং তো করবেন, রিপোর্টিংও আপনারা করে নিতে পারেন। আমি কিন্তু এই গাছটার এখন রিপোর্টিং করব না, কিন্তু আপনারা যদি চান, তো আপনারা যদি অনেক পুরনো গাছ হয়ে থাকে, তবে আপনারা রিপোর্টিং করতে পারবেন। আর যেটা আপনাদের ইচ্ছা, আমি এখন সময় বুঝে আমি ঠিক রিপোর্টিংটা করব, তখন আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে আমি ফেব্রুয়ারি মাসে করছি না রিপোর্টিং। এবার দেখুন রোদ রোদ উঠেছে। এবার এই যে সং অফ ইন্ডিয়া, এই গাছটা কিন্তু পুরোপুরি সেমিশেডের থেকেও একটু যদি রোদ ছায়াতে রাখেন, তবে গাছটা কিন্তু খুব বেশি ভালো হয়। আর এখানে দেখুন আমার যে এই গাছটা, যেহেতু ওপর দিকে দেখুন ব্রাঞ্চগুলো বেরিয়ে এসছে, আমি কিন্তু এখন রিপোর্টিং যেহেতু করছি না, তাই ওপরের ব্রাঞ্চ কিন্তু আপনারা এরকম কাটার দিয়ে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না এবং গাছের কোনো ক্ষতি হবে না। এটাতে আমি কিন্তু করেছি, কিচ্ছু হয় না। আমি কেন রিপোর্টিং করব না সেটাও আমি বলে দিচ্ছি। যেহেতু আমি ওই যে ওখানে কাটিংগুলো বসানো আছে, সবে সবে এরা শিকড় ছেড়েছে, তাই আমি এখন এদেরকে ছাড়াবো না। এখন যদি আমি এদেরকে একটুখানি নাড়াচাড়া করি, তবে কিন্তু এই শিকড়গুলো সব ছিঁড়ে যাবে। যেহেতু নতুন নতুন এদের শিকড় ছেড়েছে, এই জন্যই কিন্তু আমি রিপোর্টিংটা করছি না। আর আপনারা যদি চান, তো এই সময় রিপোর্টিংটা অবশ্য করেই করে নেবেন, যেহেতু যদি কাটিং না বসিয়ে থাকেন। আমি যেহেতু এইভাবে করব বলে, নিচ থেকে ঝাড় করব বলে, আমি এই টবের মধ্যেই কাটিংটা বসিয়েছি।
এবার আপনাদের দেখাচ্ছি যে ছোট ছোট দেখুন বেরোচ্ছে, এইগুলো আমি কাছ থেকে, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না, একদম ছোট্ট ছোট্ট সাইড দিয়ে যেখান থেকে বেরোচ্ছে এইখান থেকে কিন্তু আবার ব্রাঞ্চ বেরোবে। তাই একটা ব্রাঞ্চ কাটলে আপনারা কিন্তু 2-3টে করে বেরোবেই। তো দেখলেন আমি এভাবে কিন্তু মাটিটাকেও খুঁড়ে নিচ্ছি, আর শিকড় যেটা ওপরে ওপরে থাকবে সেগুলোও কিন্তু আপনারা কি করবেন, শিকড়গুলো টেনে ছিঁড়ে নিতে পারেন এইভাবে। আমি কখনো কখনো কাটার দিয়েও কেটে নিই, আবার কখনো শিকড়গুলো হাত দিয়েও ছিঁড়ে নিই, আর এগুলোতে গাছের কোনো ক্ষতি হয় না। আপনারা হয়তো ভয় পাবেন, সেটাতে কিচ্ছু হবে না। দেখুন আমার মাটিটা আমি যতটা পেরেছি খুঁড়ে নিয়েছি, আর যেহেতু রোদ উঠেছে আমি রোদের মধ্যে এবার সারটা দেব। আর সার যে দিই, আমি কিন্তু পার্মানেন্ট গাছে খুব কম বলেইছি, কেমিক্যাল সার আমি একদমই ব্যবহার করি না। তাতে আমার গাছগুলো কিন্তু খুব বেশি ভালো হয়, কোনো ক্ষতি হয় না। যেটা আমি দেবো এখন হচ্ছে ভার্মি কম্পোস্ট। আপনারা কিন্তু অবশ্য করে একটু ভার্মি কম্পোস্ট বা গোবর সারও দিতে পারেন। তা আমি একটু ভার্মি কম্পোস্ট দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, একদম নার্সারি থেকেই কিনে আনা। এটা আপনারা দিয়ে দিন, তবে কিন্তু আরও যে ছোট ছোট যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে ওগুলোও আরেকটু ভালোভাবে বড় হবে, ভালো করে বেরোবে। আবার পরে আমি হয়তো মার্চ মাসে আবার অন্য সার দেব। এগুলো সার মাঝে মাঝে আপনাকে মাসে একবার দিয়ে দিন, তবে কিন্তু এইসব গাছগুলো, এই পার্মানেন্ট গাছগুলো কিন্তু আরও বেশি ভালো হয়, পাতার কালারগুলো খুব সুন্দর হয়। এই যে আমি সারটা দিলাম, এটাতে কিন্তু আমার পাতাগুলোও খুব সুন্দর হবে, আমার পাতাগুলোও দেখতে পেলেন কতটা ভালো আছে। তো এইভাবে আপনারা দিন, সং অফ ইন্ডিয়ার পরিচর্যা করুন ফেব্রুয়ারি মাসে। এবার আমি কিন্তু গাছে জল দিয়ে দিলাম। তো আপনারা ভিডিওটা অবশ্য করেই দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমি এইভাবে কিন্তু নানা ধরনের গাছ আমার চ্যানেলে দিচ্ছি, তো আপনারা আমার চ্যানেলটা ফলো করুন, দেখতে পাবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।